চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গেলে দেখবেন সবুজ গাছের ডালে ঝুলছে রঙিন মাটির হাঁড়ি। এগুলো আসলে পাখির জন্য নিরাপদ নীড়। পাখিদের বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শান্তিনিবিড় পাঠাগারের উদ্যোক্তা নাহিদুজ্জামান। মুরগির খামারে কাজ করে গড়া তার পাঠাগারে বই আছে প্রায় ৬,৫০০। মুরগি বিক্রি করে কতজন তো কত কিছুই করেন, কিন্তু নাহিদ মুরগি বিক্রির লভ্যাংশ দিয়ে বই কেনেন, গাছ লাগান, আর গাছে গাছে পাখিদের জন্য বেঁধে দেন মাটির কলস। পাখিদের আবাসস্থল সংকট বিবেচনায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে মাটির কলস ঝুলিয়ে দিচ্ছেন গাছের ডালে ডালে। তীব্র গরম কিংবা বর্ষার দিনে পাখিরা যেন একটু নিরাপদে থাকতে পারে, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ। এ পর্যন্ত ৫ শতাধিক মাটির কলস দিয়েছেন। দূর থেকে সাধারণ মাটির কলস মনে হলেও পাখিদের কাছে এগুলোই নিরাপদ বাসা। সেখানে তারা বাসা বাঁধছে, ডিম দিচ্ছে এবং নিরাপদে বাচ্চা বড় করছে। তাদের লাগানো অনেক গাছই আজ পাখিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন বিছানায় ছিলেন নাহিদ। সেরে ওঠার পর ভাবলেন, বাকি জীবন সমাজের উপকারে লাগে এমন কাজে ব্যয় করবেন। শুরুতে এলাকার দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কিনে দিতেন। এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণেও সহযোগিতা এই কাজটি করার উদ্দেশ্য হচ্ছে ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলাম। তারপরে আমি মনে মনে একটা আমার স্বপ্ন জাগে, দেশের জন্য কিছু করতে হবে। তার জন্য আমি কিছু স্মৃতি রাখতে চাই। তার জন্য এই কাজগুলো করি। মানুষকে বই দিই, রাস্তার ধারে গাছ লাগাই, পাখিদের জন্য নিরাপদ আশ্রয় এবং হাঁড়ি দিয়ে দিই, রঙিন হাঁড়ি। আমার মনে খুব ভালো লাগে এবং আমি যতদিন বেঁচে থাকবো এই পাখিদের জন্য হাঁড়ির এই কাজটি করে যাব। এবং হাঁড়িটা আমরা যখনই আমার মনে স্বপ্ন জাগে হাঁড়ি দেওয়ার কথা, তখনই আমি হাঁড়ি দিই। তারপরে বিভিন্ন দিবস, ঈদে ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ এবং সব দিবসগুলোতেই আমরা গাছে গাছে হাঁড়ি দিয়ে দিই। আর আমরা এই কাজটি চলমান রাখবো। ২০২০ সালে ১৮টি বই নিয়ে শুরু করলেন শান্তিনিবিড় পাঠাগার। এখন পাঠাগারে বই আছে প্রায় ৬,৫০০। প্রতিদিন অনেক শিক্ষার্থী এখানে এসে একাডেমিক ও নন একাডেমিক বিভিন্ন বই পড়ে, পরীক্ষার প্রস্তুতি নেয়, প্রয়োজনীয় বই বাসায়ও নিয়ে যায়। নাহিদুজ্জামান অনেক ইনোভেটিভ এবং ব্যতিক্রমী কাজ করে চলেছে। এক হচ্ছে যে তিনি যেমন পাঠাগার করে প্রায় ৬,৫০০-৭,০০০ বইয়ের তার স্টক এবং শিক্ষার্থী প্রজন্মকে বই পাঠে যেমন তিনি উৎসাহিত করছেন, এবং আরেকটি তার ভালো কাজ এই প্রকৃতি ও জীবন আমি মনে করি। এবং সেক্ষেত্রে পাখিদের জন্য অভয়ারণ্য, অর্থাৎ পাখিদের জন্য আলাদা একটি আবাস করার ব্যবস্থা, তাদের জন্য তাদের জন্য পানি খাওয়া সহ নানা কিছু, এগুলো সে কিছু ক্রিয়েটিভ সৃজনশীল কাজ করে চলেছেন। আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই শুভ কাজগুলো আমরা দেখি। আজকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তার এই শুভ কাজের স্বাক্ষর হিসেবে সে এই কলেজের বিভিন্ন বৃক্ষে এই শান্তিনিবিড় পাঠাগারের ব্যানারে এরকম কিছু পাখির জন্য মাটির হাঁড়ি সে ঝোলাই দিয়ে গেল তার টিম নিয়ে। আমরা আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আসলে এই পৃথিবী, এই ধরিত্রী, সেখানে পাখি কিন্তু একটি বড় ফ্যাক্টর। এবং আমরা জানি যে যেখানে পাখি থাকে না সেক্ষেত্রে প্রকৃতি কিন্তু আসলে হুমকি বা সেখানে নিয়ে প্রশ্নবোধক, সেখানে কোনো জীবকুল বাঁচা কিন্তু খুব কঠিন। সে এইরকম একটি উদ্যোগ নেওয়ার ফলে আমাদের যে জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি এবং সঠিক যে বাস্তুতন্ত্র, সেক্ষেত্রে পাখি একটি অনুষঙ্গ। তার দিক চিন্তা করে তার এই শুভ উদ্যোগকে আমরা আবার স্বাগত জানাচ্ছি। এবং এটা আস্তে আস্তে চাঁপাইনবাবগঞ্জ নয়, এটা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। শিবগঞ্জের আশেপাশে যেখানে ফাঁকা থাকে সেখানে সে ফুল গাছ লাগায়। আসলে তার ইচ্ছা যে শিবগঞ্জকে ফুলে ফুলে সাজানো। এই পাঠাগারকে আমাদের নাহিদ ভাই আরো উন্নত ও বড় করার চেষ্টায় আছেন, আমরাও তাদের সহযোগিতায় আছি। আমরা মাঠে কাজ করি, কাজ শেষে এখানে এসে বসি আমরা। এই জায়গাটা এমনিতে সুন্দর, তারপরও শান্তিনিবিড় পাঠাগার হতে এই কলসগুলো বেঁধে দিয়েছে। এই কলসগুলোতে পাখিরা এসে বাসা বাঁধে, দেখতে সুন্দর লাগছে, পরিবেশটাও সুন্দর হয়েছে। এই সুন্দর পরিবেশটা গড়ার জন্য শান্তিনিবিড় পাঠাগারকে ধন্যবাদ। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে বাইরে থেকে অনেক লোক আসে কিন্তু এখানে সব সুন্দর জায়গার ভিতরে বসার কোনো জায়গা ছিল না। এখানে শান্তিনিবিড় পাঠাগার থেকে বসার জায়গাটা করে দিয়েছে। আরো এখানে গাছে গাছে কলস টাঙিয়ে পাখিদের
মানে বসবাসের জায়গা করে দিয়েছে। এখানে অনেক মাঠ আছে, কৃষক কাজ করে, এখানে কৃষকদের জন্য ভালো হয়েছে বসার জায়গাটা করে দেওয়ার জন্য। প্রকৃতিপ্রেমী নাহিদ শিবগঞ্জের বিভিন্ন জায়গায় এই পর্যন্ত প্রায় 7,000 বৃক্ষরোপণ করেছেন। এছাড়া রাস্তার ধারে পথচারীদের জন্য বেশ কয়েকটি বিশ্রামের স্থানও করিয়ে দিয়েছেন। পথচারীর জলের তৃষ্ণা মেটাতে বসিয়েছেন 2টি টিউবওয়েল। যতদিন বেঁচে আছেন মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানালেন এই তরুণ।